আল্লাহ পাক বলে, এই পানি এবং বাতাসের ছাই, আগের মানুষের মতো তুমি হও। সঙ্গে সঙ্গে আগের মানুষটার মতো হয়ে গেল। মানুষটা যখন হয়ে গেল, আল্লাহর সামনে মানুষটারে দাঁড় করে বলে, রে বান্দা, কি অন্যায় জিন্দেগিতে করলা যে তোমার লাশটা পর্যন্ত কবরের মধ্যে দাফন করার জন্য বললা না? চোখের পানি ছেড়ে দিয়া বান্দা বলে, মালিক, আপনার সামনে কোন বডি নিয়ে আমি দাঁড়াবো? কোন গুণাযুক্ত চেহারা নিয়ে আমি দাঁড়াবো? আমার জানা নাই। আপনি সওয়াল করলে আমার জবাব দেওয়ার বিন্দু মাত্র পরিমাণ কোনো জুমলা আমার জানা নাই। এই জন্য আমি আমার গুনাহের কারণে, আমার গুনাহের দিকে তাকাইয়া আমার সন্তানগুলোরে বললাম, আমার লাশ হওয়ার পরে কবরের মধ্যে নিবা না। আমি আমার সন্তানের ওসিয়ত করে গেলাম, এই সন্তানেরা, আমার মরণের পরে আমারে আগুনের মধ্যে ফালাইয়া সেইগুলোকে উড়াইয়া দিবা। ওই বান্দারে, তোর মনের ব্যাপারে আমি আল্লাহর জানা আছে। জীবনের অন্তিম মুহূর্তে জিন্দেগির গুনার কথা চিন্তা ভাবনা কইরা তোর মনের মধ্যে এই যে একটা ভয়, এই যে একটা তাওবা, এই যে একটা ইস্তিগফার তোর মনের মধ্যে আছে রে বান্দা। আমি আল্লাহ তো জানি, ভালো করে জানি। বান্দা, তোমার মনের মধ্যে কি আছে আমার জানা আছে। চিন্তা করার দরকার নাই। এই ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদের আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ জানায়া দিলাম, এই বান্দার জিন্দেগির সব গুনারে আমি আল্লাহ মাফ কইরা তারে জান্নাতের মেহমান বানায় দিলাম। আয় খোদায়ে মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফারুদ দুনুব। আল্লাহ চাইলে মাফ কইরা জান্নাতে দিতে পারে। কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? অনুমতি নেওয়া লাগবে? فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. এই কালামে জিন্দা কোরআনে হাকিম একমতে ও লা ইয়াজালাস্তু কাদির। আল্লাহ কয়, ফায়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা যারে আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে মন চায় আমি আল্লাহ তারে আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। রমজানে চোখের পানি ফালাইয়া রবের দরবারে যদি আবদার জানেন, আল্লাহ গো, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমারে মাফ করলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস, বড় দাম, অনেক পরিমাণে দাম। যদি একটু আল্লাহর ভয় নিয়ে, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন রে বাপ, আপনার চোখের পানি গণ্ড দেশে আসার আগে আগে মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন, উম্মতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবি। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা सत्तार है, या इलाही तो मेरा महबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ চাইলে মাফ করতে পারবে। তাওবা করো, রমজান মাসে তাওবা, দামি দামি ইস্তিগফার, একবার দুবার না, বহুবার। নবীজি বললেন, রমজানের মধ্যে বেশি বেশি আমলের মধ্যে 1 নম্বরে কালেমায়ে তৈয়্যিবা বেশি বেশি পড়বেন। 2 নম্বরে নবী জানায়া দিলেন, তাস্তাগফিরুনাহু, আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন না রে বাবা। কারণ আল্লাহ চাইলে আপনার মতো গুনাহগাররে মাফ করতে পারে কি পারে না? আমার মতো গুনাহগাররে আল্লাহ চাইলে মাফ করতে পারে, আপনারও পারে।
নবীজি বয়ান করে, বুখারী বর্ণনা, নবীজি বয়ান করে সাহাবায়ে কেরাম নিয়া বনি ইসরাইলের এক আল্লাহর বান্দার ব্যাপারে, যেই বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করে নাই। দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে, দেখবেন নামাজে যায় না, আমলও করে না, রোজাও রাখে না, খালি কবিরা গুনাহ সগীরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়। আছে না নাই? আসেনি? বনি ইসরাইলের লোকটা খালি গুনাহ করে, গুনাহ করতে 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 মনে হয়েছে পুরা পাথরের মতো দিল হয়ে গেছে, এমন গুনাহ। পৃথিবীর এমন কোনো বড় গুনাহ নাই সে করে নাই। জিন্দেগি ভর অন্যায় করে 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 এমন একটা হালাত, কয়েকদিন পরে মনে হয় মারা যাবে, এমন একটা হালাতে মারা যাবে। মারা যাওয়ার আগে সন্তানটারে ডাকলেন আর বললেন, সন্তানেরা আমি তো মারাই যাবো, তবে আমার মরার পরে আমি আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে রবের দরবারে কেমনে দাঁড়াবো আমার জানা নাই। আমার চেহারা গুনাহযুক্ত, আমার পুরো বডি গুনাহে ভরা। ও সন্তান আমার, এই গুনাহযুক্ত বডি নিয়ে রবের দরবারে কেমনে দাঁড়াবো? বিন্দু মাত্র পরিমাণ আমার এই উত্তর জানা নাই যে আল্লাহরে আমি কি বলবো আমার জানা নাই। মরণের আগে রবের ভয় অন্তরে চলে আসলো। সন্তানটারে জানিয়ে দিল, সন্তান আমার মরণের পরে আমার লাশটারে কোনো কবরের মধ্যে দাফন করবা না তোমরা, আমার পুরা বডিটারে পুরে পুরে সারখার বানায় দিবা, পুইরা আমার ওই ছাইগুলোরে নদীর মধ্যে এবং বাতাসের মধ্যে, নদীর মধ্যে বাসায় দিবা, আর বাতাসের মধ্যে ওই ছাইগুলোরে তোমরা উড়াইয়া দিবা। গুনার কথা স্মরণ করলো, গুনার কথা স্মরণ করে সন্তানদের জানা গেল। সন্তানেরা বাবার মরণের পরে চিন্তায় পড়ে গেল, যেই বাবা পরিশ্রম করে করে দুনিয়ার মধ্যে আমাদের লালন পালন করলো, ওই বাবা এখন আমাদের বলে যাতে মরণের পরে লাশটারে কবরের মধ্যে না দেই, যাতে আগুনে পুড়ে সারখার বানায়া দেই, যাতে করে আগুনে পুইরা আবার ছাইগুলোরে দুইটা ভাগ পুইরা, একটা ভাগ যাতে পানির মধ্যে আর একটা ভাগ যাতে বাতাসের সঙ্গে আমরা উড়ে দেই। সন্তানেরা চোখের পানি ফালাইয়া বাবার ওসিয়ত তো মানাই লাগবে, বাবার ওসিয়ত মানতে যায় যায় ওই সন্তানেরা বাবার মরণের পরে ওই বাবাকে আগুনের মধ্যে ফেলাইয়া পুরে সারকার বানাইয়া ওই ছাইগুলোরে কিছু ছাই আর নদীর মধ্যে বাসায়া দিল, আর কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিল। আল্লাহর ওই বান্দার ছাইগুলো নদীর মধ্যে ভাসে আর বাতাসের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। দুনিয়ার কেউ যদিও জানে না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বান্দার মনের ব্যাপারে জানে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ হলেন বান্দা তোমার অন্তরে কি আছে সব বিষয়ে জ্ঞান রাখে। তোমার মা জানে না, বাবা জানে না, বিবি জানে না, কেউ জানে না, আল্লাহ জানে কি জানে না? জানেনি? আল্লাহ তো ভালো করে জানে। আল্লাহ কয় এই নদীর মধ্যে ভাসতে ভাসতে যে ছাইগুলো যাও, ছাই আমার বান্দার ছাইগুলো রে বিভিন্ন জায়গায় না নিয়ে একসাথে করে দাও। বাতাসে অর্ডার দিল রে বাতাস, আমার বান্দার ছাইগুলোরে বিভিন্ন জায়গায় তুমি উড়াইয়া নিতে পারো না, এই ছাইগুলোরে সুন্দর করে একসাথে করে দাও। চিল্লা বলেন রে বাপ, যদি আল্লাহ পানিরে আদেশ দেয়, বাতাসে আদেশ দেয়, পানি আর বাতাস কথা মানে কার? ছাইগুলোকে বাসায় নেয় না, একসাথে করে ফেললো। বাতাসও ছাইগুলোকে একসাথে করবে, কইরা একসাথে আনার পরে এবার আল্লাহ কয় কোন? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ যদি খালি এই ছাইরে কয় কোন, তুই আগে যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ লেবার লাগবে, শ্রমিক লাগবে, কিছু লাগবে? লাগবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন চাই এটা করবো, ইচ্ছা করলাম, আমার লেবার লাগে না, আমার শ্রমিক লাগে না, আমি বলি কোন, তুমি হও, এটা বলতে দেরি। আমি আল্লাহর ইচ্ছাকৃত জিনিসটা হইতে দেরি হয় না।
আল্লাহ পাক বলে, এই পানি এবং বাতাসের ছাই, আগের মানুষের মতো তুমি হও। সঙ্গে সঙ্গে আগের মানুষটার মতো হয়ে গেল। মানুষটা যখন হয়ে গেল, আল্লাহর সামনে মানুষটারে দাঁড় করে বলে, রে বান্দা, কি অন্যায় জিন্দেগিতে করলা যে তোমার লাশটা পর্যন্ত কবরের মধ্যে দাফন করার জন্য বললা না? চোখের পানি ছেড়ে দিয়া বান্দা বলে, মালিক, আপনার সামনে কোন বডি নিয়ে আমি দাঁড়াবো? কোন গুণাযুক্ত চেহারা নিয়ে আমি দাঁড়াবো আমার জানা নাই। আপনি সওয়াল করলে আমার জবাব দেওয়ার বিন্দু মাত্র পরিমাণ কোনো জুমলা আমার জানা নাই। এজন্য আমি আমার গুনাহের কারণে আমার গুনাহের দিকে তাকাইয়া আমার সন্তানগুলোরে বললাম, আমার লাশ হওয়ার পরে কবরের মধ্যে নিবা না। আমি আমার সন্তানের ওসিয়ত করে গেলাম, এই সন্তানেরা, আমার মরণের পরে আমারে আগুনের মধ্যে ফালাইয়াছে, এগুলোকে উড়াইয়া দিবা। ওই বান্দারে, তোর মনের ব্যাপারে আমি আল্লাহর জানা আছে। জীবনের অন্তিম মুহূর্তে জিন্দেগির গুনার কথা চিন্তা ভাবনা কইরা তোর মনের মধ্যে এই যে একটা ভয়, এই যে একটা তাওবা, এই যে একটা ইস্তিগফার তোর মনের মধ্যে আছে রে বান্দা। আমি আল্লাহ তো জানি ভালো করে জানি। বান্দা, তোমার মনের মধ্যে কি আছে আমার জানা আছে। চিন্তা করার দরকার নাই। এই ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদের আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ জানায়া দিলাম, এই বান্দার জিন্দেগির সব গুনারে আমি আল্লাহ মাফ কইরা তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আয় খোদায়ে মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফারুদ দুনুব। আল্লাহ চাইলে মাফ কইরা জান্নাতে দিতে পারে। কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? অনুমতি নেওয়া লাগবে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, একমতে ও লা ইয়াজালাস্তু কাদির। আল্লাহ কয়, ফায়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা যারে আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে মন চায় আমি আল্লাহ তারে আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। রমজানে চোখের পানি ফালাইয়া রবের দরবারে যদি আবদার জানান, আল্লাহ গো, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমারে মাফ করলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস। রমজানের 1 নম্বর আমল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া। 2 নম্বর আমল ইস্তিগফারের মাত্রা রমজানে বাড়ায়া দেওয়া। 3 নম্বরে